গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল টু এ নিউ ব্লগ। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আর অনেক অনেক দিন পর ব্লগ দিয়ে এলাম। অ্যাকচুয়ালি বিভিন্ন ব্যস্ততার কারণ, তারপরে কিছুটা অলসতার দরুন ব্লগ করা হয়ে ওঠেনি। আজ হচ্ছে শ্রাবণের শেষ সোমবার, আর আমার আজ ইচ্ছে আছে একটু শিবের মন্দিরে গিয়ে জল ঢালা। মানে সেই কারণে সকালবেলা তো উঠেছি, রিমঝিম স্কুলে চলে গেছে, অরুণ বাজারে গেছে, আর আমি একটু রেডি হয়ে নিচ্ছি স্নান করবার জন্যে। তারপর স্নান টান করে আর সমস্ত কিছু জোগাড় যন্ত্র করতে হবে। অ্যাকচুয়ালি ফলমূলগুলো কেনা ছিল না আগে। এটা যদি আগে কিনে রাখতাম তাহলে আমি সকাল সকালই চলে যেতে পারতাম। আর যেহেতু শ্রাবণের শেষ সোমবার, আজকে বাইরে থেকে অনেকেই জল ঢালতে এসছে মন্দিরে, যার ফলে মন্দিরে ভিড়ও আছে। তাই আজকে ভোরবেলা 5টায় যখন উঠলাম তখন থেকেই দেখলাম মন্দিরের গেট খোলা। ন্যাচারালি মন্দিরের গেটটা খোলে 7টার পরে, কিন্তু আজ দেখলাম বাঁকে করে জল ঢালতে এসছে অনেকেই। তো আমার কাছে ফলমূল যেহেতু কেনা নেই, তাই আমি সকাল 7টায় যেতে পারলাম না। অরুণ বাজার থেকে নিয়ে আসুক, নিয়ে আসার পরে আমার যেতে যেতে 9টা অন্ততপক্ষে বেজে যাবে। তারই মধ্যে বাড়ির ঠাকুরের সিংহাসনটা পরিষ্কার করে দিলাম, কারণ এখানেও আমার মহাদেব আছেন, তাকেও জল ঢালতে হবে। সাথে সাথে এই জামা কাপড়গুলো ভিজে ছিল, সেগুলো একটু রোদে দিয়ে দিচ্ছি। আর তার সাথে এই খাটটা, যেখানে আমি বসে আমার ক্লের কাজ করি, বিভিন্ন ধরনের কাজ করি, এই খাটটাই হচ্ছে সেই জায়গা। তো সেইখানটাও একটু ক্লিন করে নিচ্ছি ভালো করে। ওই পাশের কাজটা কমপ্লিট করে আমি এপাশে দেখতে এসেছি মন্দিরের সামনে ঠিক কতটা ভিড় আছে। না, এখনও খুব একটা ভিড় নেই, বেজেছে এখন 8:30। তো ওয়েদারটাও আজকে বেশ ভালো। যেটুকু ভিড় আছে মন্দিরের সামনে, ওই টুকটাক 3-4 জনের হয়তো হার্ডলি ভিড় আছে। আর ওয়েদার যেহেতু ভীষণ ভালো, তাই আশা করছি ধীরে ধীরে ভিড়টা বাড়বে, এখনই না হলেও। আর শ্রাবণ মাসের শেষ সোমবার আমাদের এই মন্দিরটায় প্রচণ্ডই ভিড় হয়। ছোট্ট শিব মন্দির, কিন্তু বেশ সুন্দর, আর মোটামুটি ভালোই ভিড় থাকে। পুজোর জন্য জোগাড় আমার রেডি। 5 রকমের ফল আর 5টা মিষ্টি, ফুল, বেলপাতাটা ওপরে দেখা যাচ্ছে আর ফুল নিচে আছে। আর জল আমি নিইনি, দুধ আমি ঢালতে চাই না, কারণ অযথা দুধটা নষ্ট হয়। তো জলটা আমি নিইনি। আর জল যেহেতু মন্দিরে আছে, ঠাকুরমশাই বলেছেন যে ওখানে গেলেই জলটা পাওয়া হয়ে যাবে। তো লিফটে করে ঠাকুরের কাছে যাচ্ছি, সেটাই আমি অরুণকে বলছিলাম যে লিফটে করে আমি ঠাকুরের কাছে যাচ্ছি। আর আমি ভেবেছিলাম ভিড় থাকার জন্য আমি হয়তো পুজো দিতে যেতে পারবো না, কিন্তু অরুণই বলল যে না না, ঠিক পারবে, চলো, ভিড় থাক আর যাই থাক, একটুখানি নয় দাঁড়াবে, গিয়ে দিয়ে দেবে। আর ডিস্ট্যান্সটা শুধু দেখুন আপনারা, না যাওয়ার কিছুই নেই। মানে না যাওয়াটাই বোকামি বা মূর্খামি, কারণ এই আমি বাড়ি থেকে বেরোলাম, আর দেখুন ওই হচ্ছে মন্দিরটা। খুব একটা ভিড় নেই, অল্পই ভিড় আছে। হ্যাঁ, জল তো ওখান থেকেই নেই। সুন্দরভাবে পুজো দেওয়া হয়ে গেল এবং 10 মিনিটের মধ্যেই পুজো দেওয়া কমপ্লিট। আর অরুণের নজর থাকে সবসময়ই প্রসাদের দিকে, তাই ও প্রথমেই প্রসাদের দিকে ক্যামেরাটা ঘুরিয়ে দেখাচ্ছে যে কি কি আছে আর কি কি নেই। তো বাড়িতে ফিরে এসে আমার যে মহাদেব আছে সেই মহাদেবের মাথায় জল ঢেলে পুজো আমি করে নিলাম। করে নেওয়ার পরে তারপরেই অরুণের হাতে প্রসাদ দিলাম। না হলে ওর একটা টেন্ডেন্সিই থাকে প্রসাদের থালা আসা মাত্রই পট করে তুলে খেয়ে নেওয়া। তো সেটা থেকে ওকে এখন একটু আটকাতে হয়, বলা হয় যে দাঁড়াও, একদম বাড়ির ঠাকুরের পুজোটা করে নিই, তারপরেই তোমাকে প্রসাদটা দিচ্ছি। তো
শ্রাবণ মাসের শেষ সোমবার তো কবেই চলে গেছে, কিন্তু আমি ব্লগটা আপলোড করছি অনেকটা দেরিতে। তার কারণ হলো ব্লগটা এডিটিং করে আপলোড করার সময় পেয়ে ওঠেনি। তো যাই হোক, শেষ পর্যন্ত দিতে পারলাম, এটাই আমার মনের শান্তি। যদিও ছোট্ট ব্লগ, তবুও আশা করি আপনাদের ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করে বন্ধুদেরকে একটু দেখার সুযোগ করে দেবেন। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ততদিন সুস্থ থাকুন, ভালো থাকুন।